আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসছি। তো আজকের ভিডিওতে আমি রাখছি মোগলাই পরোটা। তো কিভাবে আমি মোগলাই পরোটা বানাই তা আপনাদের সাথে শেয়ার করব। জানি আমার ভিডিওটি ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে লবণ দিয়ে দিব, তারপর সেটা ভালোভাবে মিক্সড করে নিব। তো ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে এতে আমি তেল ইউজ করব। আমরা যেটা দিয়ে রান্না করি, সয়াবিন তেল, রেগুলার রান্নার তেল। তো পরিমাণ মতো রেগুলার রান্নার তেল দিয়ে দিব। সেটা ভালোভাবে মাখিয়ে নিব। যখন সেটা মাখানো শেষ হবে তখন পানি দিব। আগে এটা ভালোভাবে মাখিয়ে নিব। তো আমি সেটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো আমার এটা মাখানো শেষ হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন এটা যে অনেকটা ঝুরঝুরি টাইপের হয়েছে। তো মুট করে দেখবেন যে এটা কি ঝরে পড়ে যায় নাকি এরকম মুট বাঁধাই থাকে। তো আমি মুট করে দেখে নিলাম। তারপর এতে আমরা পানি ইউজ করব, নর্মাল পানি। তো আমি এটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন আমি নর্মাল পানি ইউজ করছি। সেটা দিয়ে কিছু অল্প অল্প পানি দিয়ে মিক্সড করে নেব। আপনারা অল্প অল্প পানি দিয়ে মিক্সড করে নেবেন, পরিমাণ মতো পানি দিয়ে। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে মিক্সড করে নিলাম। আমার মিক্সড করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা সফট। তো এটা ভালোভাবে মেখে কিছুক্ষণের জন্য রেখে দিবেন। আমিও এটা ভালোভাবে মেখে কিছুক্ষণের জন্য রেখে দিব। তো এটা ভালোভাবে মাখা শেষ হয়ে গেলে কিছুক্ষণের জন্য রেখে দিব। তো আমি এটা কিছুক্ষণের জন্য এখন রেখে দিব। তো বাকি কাজগুলো আমরা সেরে নিই, চলুন। তো এখানে আমি পেঁয়াজ, মরিচ, লবণ নিয়েছি পরিমাণ মতো সবগুলা। আর এটা আমি একটা ডিম দিয়ে বানাবো, তাই একটা ডিম নিয়ে নিয়েছি। আর মরিচ গুঁড়া একটু দিয়ে দিব এতে। আমি একটু মরিচ গুঁড়া ব্যবহার করছি। তো সবগুলা ভালোভাবে একটু চটকে নিব। মরিচগুলো আমি চটকে নিচ্ছি। তারপর পেঁয়াজ মিক্সড করছি। তো এটা অনেকটা মরিচ ভর্তার মতো দেখা যাচ্ছে। এবারে মরিচ ভর্তাও খাওয়া যায়। তো আমি এখন এতে একটা ডিম দিয়ে দিব। তো আমি ডিম দিয়ে দিলাম। তো চলুন বাকি কাজটা করে নিই আমরা। তো এখন আমি রুটি বেলা শুরু করে দিব। তো ডোটা নিয়ে নিলাম, সেটাকে দুভাগ করে নিলাম, পরিমাণ মতো করে দুভাগ করে নিলাম। তারপর সেটাকে ভালোভাবে ডলতে হবে। তো এখন আমি ডলার কাজটা করে নিলাম। তো ডোটাকে ভালো করে মথে নিতে হবে। যদি মথে না নিই তাহলে ডোটা সুন্দর হবে না। তো আটা দিয়ে আমি ডোটা তৈরি করতেছি, রুটিটা তৈরি করতেছি। তো আমার মধ্যে নেওয়া হয়ে গেছে। এখন আমি রুটিটা তৈরি করে নিব। তো আমি রুটিটা গোল করতে পারি না, তো যেরকম পারছি ওই রকমভাবে ভিডিও করছি। তো
এভাবে এক এক করে যে কয়েকটা বানাবেন সে কয়েকটা রুটি বেলে নেবেন। তো আমিও রুটি বানাচ্ছি। তো আমার রুটি বানানো শেষ হয়ে গেছে। এরকম বড় করে রুটি করে নেবেন। রুটিটা অনেক পাতলা করতে হবে, এত পাতলাও না যে একদম ডিমটা বেরিয়ে যাবে। তো রুটিটা পাতলা করতে হবে মাঝারি। তারপর ডিমটা দিয়ে দিব। তো আমি ডিমটা পরে মিক্সড করছি পেঁয়াজ মরিচের সাথে। তো আপনারাও পরে মিক্সড করবেন, নাহলে পানি ছেড়ে দেয়। তো এটাকে ভালোভাবে নাড়িয়ে আমি এখানে অর্ধেকটা ডিম দিব। তো আমি দুটো বানাচ্ছি। তো এখানে আমি অর্ধেকটা ডিম দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিব চারপাশে। তো আমি ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি চারপাশে। তারপরে ভালোভাবে সে চারপাশে ছড়িয়ে দিবেন। তো ছড়ানো শেষ হয়ে গেলে প্রথমে এক সাইড থেকে বলবেন, তারপর হালকা চাপ দিয়ে সেটা বন্ধ করে দিবেন। তারপর আরেকটা সাইড থেকে বলবেন, তারপর সেটাও চাপ দিয়ে বন্ধ করে দিবেন। তারপর দুই সাইড থেকেও বন্ধ করে দিতে হবে। তো আমি এক সাইড বন্ধ করে দিচ্ছি, হালকা একটু একটু পানি নিয়ে সাইডটা বন্ধ করে দিচ্ছি। তারপর আরেকটা সাইড বন্ধ করে দিবেন। তো আমি দুইটা সাইড বন্ধ করে দিয়েছি। তারপর আমি চুলাতে কড়াই বসিয়ে দিব। তো এখন আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যান। তো আমি সেটাতে ভাজবো। তো ফ্রাই প্যানটা ভালো করে গরম করে নিচ্ছি। তারপর এতে রেগুলার রান্নার তেল ইউজ করছি। তো আমার এটা গরম হয়ে গেছে। এখন এতে আমি পরোটাটা দিয়ে দিব। তো চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন, কারণ বেশি বাড়ানো থাকলে তা পুড়ে যাবে। তো মিডিয়াম করে যাতে ভিতরে সিদ্ধ হয় সেই জন্য মিডিয়াম করে দিছি। তো আমরা ঘরোয়া খাবার খেলে আমাদের শরীর স্বাস্থ্যের জন্য অনেক ভালো, বাইরের খাবার থেকে। বাইরের খাবার ক্ষতিকারক। তো আমি এখন এক পাশ উল্টিয়ে দিব। তো আমার উল্টানো হয়ে গেছে। তো এই পাশটা ভালোভাবে হতে দিব, যাতে পুড়ে না যায় সেদিকেও খেয়াল রাখবো। পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। আমি আবার অন্য পাশটা উল্টিয়ে দিব এখন, কারণ আমার ওই পাশটা হয়ে গেছে। তো আমি অন্য পাশটা উল্টিয়ে দিলাম। তো আমার পরোটাটা অনেকটা হয়ে গেছে, তাই আমি আর কিছুক্ষণ রাখতেছি যাতে ভিতরে কাঁচা না থাকে, সাইডগুলো আরও ভালোভাবে হয়ে যায়। তো আমার এটা হয়ে গেছে, তাই আমি এখন এটা নিগড়ে নিচ্ছি তেলটা। তো আমার এটা ভালোভাবেই হয়েছে। তো এখন আমি এটা প্লেটে তুলে নিব। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দরভাবে হয়েছে, অনেকটা ফুলে গেছে। তো
তো এটা আমি এখন কেটে নিব। তো এখন আমি এটা কেটে নিচ্ছি। তো আমি আপনাদেরকে ভিতরটা দেখানোর জন্য কাটতেছি যে কতটা হয়েছে। একদম গরম গরম চুলা থেকে তুলেই দেখাচ্ছি আপনাদের যে এটা ভিতরে কতটা হয়েছে। তো দেখতেই পারছেন আমারটা হয়ে গেছে মোগলাই পরোটা। আপনারা এভাবে